আজকে আমরা একটা বিশেষ জায়গায় যাচ্ছি। আসসালামু আলাইকুম। আমাদের আশা করি সবাই ভালো আছেন। গত ব্লগ হয়তো আপনারা দেখছেন। আমার আগের থেকেই বলে রাখি, আমি আমার কোনো স্ক্রিপ্ট নাই, কোনো কিছু নাই। যেটা আমি দেখি, যেটা আমি আমার মনে আসে, ঠিক সেটাই আমি বলার চেষ্টা করি। বলতে পারেন এক ধরনের ভিডিও আপনারা দেখেন কিংবা দেখানোর চেষ্টা করি। যাই হোক, আজকে আমরা আমাদের বাসা থেকে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা ড্রাইভ ছিল। আমরা একটা পাহাড়ে TNT একটা ফার্মের নাম, এখানে মূলত আমরা আসছি। আমরা আগের থেকে প্রি বুকিং দিতে হয়, বুকিং দিয়ে এখানে আসছি। এখানে মূলত আমাদের আপেল এবং হলো পার্সিমনের ফার্ম। এখানে আমরা আগে থেকে প্রি বুকিং দিয়ে আসলে এই টাইম, যে টাইম রাখে সেই টাইমে আমরা আসবো। আসার পরে এখান থেকে আমরা আমাদের নিজেদের মতো করে ফার্মের থেকে আপেল এবং পার্সিমন নিতে পারবো। এখানে সত্যটা হচ্ছে যে ফার্মে আমরা যে যার ইচ্ছা মতো পার্সিমন খেতে পারবো, আপেল খেতে পারবো, এটার কোনো বিল হবে না। কিন্তু আমরা যেটা পুনরায় হলো উঠাই নিয়ে আসবো, সেটার আমরা বিল দিব, এবং সেটা বিল মার্কেট প্রাইস থেকে অনেক কম। যাই হোক, এটার একটা অনেক ভালো একটা অভিজ্ঞতা আসলে। মূলত কারণ হচ্ছে যে আমরা আসলে যারা বাংলাদেশে থাকি, এইভাবে সরাসরি পার্সিমন এবং আপেলের বাগানে যাওয়ার আসলে কোনোদিন সৌভাগ্য হয় না। আর অস্ট্রেলিয়া বেসিক্যালি আপেলের জন্য বিখ্যাত, এটাই সবাই বলে। যাই হোক, আমরা রীতিমতো রওনা দিছি। ওখান থেকে একটা ছোট মিনি বাসে ওনারা আমাদেরকে মূল ফার্মে নিয়ে যায়, যেখানে অনেক অনেক হলো পার্সিমন এবং আপেলের বাগান। যাই হোক, রীতিমতো আজকে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে আসলে আপেল বাগান। আজকে কিন্তু আমাদের যারা আমরা যাচ্ছি তাদের ভিতরে অনেক সদস্য, যা আমরা পরিচয় করাই দিই। আমার বোন আছে, আপু আছে, আমার দুলা ভাই আছে, আমার ভাগ্নি, আব্বা, আমার ওয়াইফ, আমার ছেলে ঋদ্ধ, এবং বিশেষ করে আরো 2জন ব্যক্তি আছেন যেগুলো মানে আমাদের খুবই আপন। এবং এই যেটা হলো, একজন আমার বোনের চা, যে ইন্দোনেশিয়ান, ওর নাম মারিয়া। ও খুবই অমায়িক, খুবই মিশুক, এবং ওর সাথে আসলে কোথাও ট্রাভেল করা কিংবা ট্যুর করা আসলে খুবই মজার বিষয়, ভালোই লাগে। আর আরেকজন আছে যেটা হলো আমার খুবই প্রিয়, তার সাথে আমার অনেক ট্যুর দিয়েছে, অনেক জায়গায় গেছি আসছি। সে খুব জলি মাইন্ডের এবং সবসময় হাস্যোজ্জ্বল থাকে। সবসময় সে যে কোনো পরিবেশে ম্যানেজ করে নিতে পারে, সবার সাথে মিশতে পারে। সেটা হলো অ্যামি হচ্ছে মূলত আমার দুলা ভাইয়ের মেজ ভাইয়ের মেয়ে অ্যামি। যাই হোক, আমরা রীতিমতন হলো ইয়েতে চলে আসছি, বাসে করে ফার্মে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে আসলে এটা হলো পার্সিমনের বাগান। আমার আমার ভাগ্নি নীলা তার বাস্কেট নিয়ে হাঁটছে, সামনেই আব্বা আছে, আমার ওয়াইফকেও দেখতে পাচ্ছি। আর আধীন হলো একটা ট্রলি নিচ্ছে, যে ট্রলিতে আমরা আমাদের বাস্কেটটা রাখবো। এবং দেখেন কি আশ্চর্য, এই যে এটা হলো অ্যামি অলরেডি আপেল তুলে খাওয়া শুরু করে দিছে। নীলাঞ্জন একটা আপেল ছিল, দেখেন কি অদ্ভুত আপেলের বাগান, এ মাথার থেকে ও মাথা টোটাটাই আপেল। আপেল যে যার ইচ্ছা মতো খাইতে পারবে, যতটুকু খুশি ততটুকু খাইতে পারবে। এই কারণে সবাই খাওয়ার চেষ্টা করছে, কিন্তু আসলে আদতে খুব বেশি আপেল খাওয়া যায় না। আমার ছেলে খাচ্ছে আপেল গাছ। আব্বা আল্লাহর রহমতে বেশ সুস্থ, আর এই পরিবেশ দেখে আব্বারও তো শরীর অনেক ভালো হয়ে গেছে। দেখেন, এই মাথা থেকে ও মাথা টোটালটা আপেল বাগান। শুধু যে একটা
একটা সারি তা না, এরকম কত বিঘা কে বিঘা, আমাদের বাংলা ভাষায় যেটা বুঝি বিঘা বিঘা এরকম আপেল বাগান, যেটা একটা অদ্ভুত অভিজ্ঞতা আমার। আসলে আমি এরকম কোনো অভিজ্ঞতা হয়নি। ওই যে মারিয়াকে দেখা যাচ্ছে, মারিয়া হলো ছবি নিচ্ছে, এমি আছে। এমির কথা তো বললামই, এমি আসলে খুবই মিশুক একটা মেয়ে এবং খুব ফ্রেন্ডলি, আর এমি খুব মজা করে কথা বলে, এই কারণে সময়টা অনেক ভালো কাটে। যাক, আমরা দেখতে পাচ্ছি, দেখেন কত আপেল এখানে আসলে পড়ে আছে, মানে যেটা কল্পনাই করা যায় না, যেগুলো আসলে খাওয়া যাবে না কিংবা করা যাবে না, অসংখ্য আপেল কিন্তু এখানে পড়ে আছে, আপনি দেখলে বুঝতে পারবেন। আর আপেলগুলো দেখেন কি তরতাজা, কালারগুলো দেখেন, এটা সবুজ আপেল, এটা ফুল লাল টকটকে, দেখেন আপেলগুলো সাইজ, মাশাল্লাহ মাশাল্লাহ। আধীন টলি নিয়ে আসছে আমাদের সাথে, একদম সবার পিছনে আমার দুলা ভাই সজীব ভাই, সজীব ভাই আছে, সেও আপেল খাচ্ছে। সব মিলায় আজকের মানে আমাদের যে অভিজ্ঞতাটা ছিল সেটা বাদেও আসলে সবাই এক ফ্যামিলি, সবাই একসাথে একত্রিত হওয়া, এটা আমার কাছে খুবই মজার, মানে আমার কাছে খুবই ভালো লাগে। সেই কারণে আসলে মূলত 7 সাগর পাড়ি দিয়ে বাংলাদেশ থেকে আসলে সিডনিতে যাওয়া, কারণ ওখানে আমার বোন, এখানে আপেলের সাইজ তো সেই, আম্মা মারা যাওয়ার পর থেকেই তাকে একটা অন্যরকম ফিল করি, তার সাথে থাকা, বাচ্চা কাচ্চার সাথে বাচ্চা কাচ্চার যে আন্ডারস্ট্যান্ডিং হওয়া, সব মিলাই আসলে এই কারণেই মূলত বারবার ছুটে আসি সিডনিতে, কিংবা ওর সুযোগ থাকলে ও ছুটে যায় আমাদের কাছে বাংলাদেশে। যাই হোক, আপনারা দেখেন কি পরিমাণ আপেল, আনবিলিভেবল। তৃপ্তি আপেল, মানে পরিবেশ দেখে আসলে খুব মজা পাচ্ছে, বাচ্চাকে আপেল খাওয়াচ্ছে। নীলাঞ্জন একটা আপেল দেখলো, ছিড়বে কিনা বুঝতে পারছে না। যাই হোক, অদ্ভুত কালার আপেলগুলোর। আসলে এই কারণে অস্ট্রেলিয়াকে আপেলের দেশ বলা হয়। দেখবেন বাংলাদেশে কোনো আপেল টাপেল কিনতে গেলে বলে অস্ট্রেলিয়ান আপেল, পরিমাণ তুলবা। তা আসলে অস্ট্রেলিয়া, আজকেই আসলে কাছ থেকে আপেল দেখলাম অস্ট্রেলিয়া কিরকম। তৃপ্তি আব্বার সাথে গল্প করছে, মূলত এখানকার পরিবেশ কিংবা সব মিলায়। আর ঋদ্ধবাবু তো খুব এক্সাইটেড, সে হলো আপেল খাচ্ছে, আমার বাবাও খুব এক্সাইটেড। এটা হলো মারিয়া, আধীন, নীলাঞ্জনা, সজীব ভাইয়া, এমি। আধীন রীতিমতো ট্রলিটা তার দায়িত্বেই আছে, সে হলো এটাকে নিয়ে যাচ্ছে। সবার সামনে আছে আব্বা, তারপরে তৃপ্তি, তারপরে হলো আমার ছেলে। নীলাঞ্জনা একটা আপেল ছিড়লো, নিচে পড়েছে। তৃপ্তি একটা বড় আপেল ছেড়েছে, আমাকে দেখাচ্ছে। ও আমরা এরপরে আসলাম আসলে পার্সিমনের বাগানে। পার্সিমনটা আসলে আমরা খুব বেশি পরিচিত না বাংলাদেশিরা, কিন্তু এখন বাংলাদেশে খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। আমি রিসেন্টলি আসার সময়ও বাংলাদেশে পার্সিমন খেয়েছি, সেটা অনেক মিষ্টি ছিল। এটা কমলা কালারের দেখতে, দেখেন কি পরিমাণ পার্সিমন পড়ে আসে, খুব এক্সপেন্সিভ একটা ফ্রুটস আমাদের দেশের জন্য। এখানে ঝিরিঝিরি বৃষ্টি, একটু বৃষ্টি পড়ছে, এই জন্য আব্বাকে আমরা সাবধান করে মাথার টুপিটা পরতে বললাম। যাই হোক, এই বাগান আসলে অকল্পনীয়, আপেল বাগান অকল্পনীয়। যাক, আমরা আবার পরবর্তীতে আসলে পার্সিমনের বাগান থেকে বের হয়ে এসে
আমরা আপেলের বাগানে এখানে আসছি। আপু ওখানে হলো একটা আপেল দেখছি, সেটা নাকি একটু ব্ল্যাক কালার টাইপের, আটা বাগানে এবং সেটা বেশ পপুলার এখানে। সেটা সবাই আসলে নিচ্ছে। আমরা অলরেডি দেখেন আমাদের ট্রলি ভরে গেছে, আধীন যেটা টেনে নিয়ে ও যাচ্ছে। এটা বাথরুম, এই যে ওই যে এখানে পোর্টেবল ওয়াশরুম আছে, আবার একটু ওয়াশরুমে যাবে বলছে, তাই আমরা পোর্টেবল ওয়াশরুম আপু দেখাই দিল। দেখেন আপেলের এখানে রেখে বাগান গেলে আনবিলিভেবল, শুধু বাকেট নিয়ে গেলে হলো। সত্যি খুবই অসাধারণ। এখানে অনেক পর্যটক আসে, শুধু যে অস্ট্রেলিয়ান লোক আসে তা না। ওয়াশরুম আমরা বাংলাদেশি লোক, আমরাও এক ধরনের, আমরা তো অবশ্যই পর্যটক ওখানকার জন্য। যাই হোক, আপনি বাগানগুলো দেখেন না, এখানে আসতো। আনবিলিভেবল আপেল বাগান। সত্যি এই জোরে বৃষ্টি আসছে রে। সত্যি মাঝখান দিয়ে ওদের হলো গাছ দেখেন, এই যে ব্ল্যাক কালারের যে আপেলগুলো, সেই আপেলগুলো পছন্দ পাড়া করা হয়েছে, হচ্ছে কোনটা আমরা নেবো। প্রচুর পরিমাণে এই আপেল পাড়া হয়েছে। আর কি পরিমাণ! হ্যাঁ, তো এখানে খুব মজার ইয়ে দেখেন কি পরিমাণ আপেল পড়ে আছে, মানে আপেল এরকম পড়ে থাকবে। আদিন একটা বড় আপেল এই যে খাচ্ছে, চেষ্টা আদিন তো দেখতে পাচ্ছেন, আদিন জানি না। তারা আসলে আপেল খেতে খেতে দাঁত টক হয়ে গেছে। এখানে আমি দিব কিছু কথা, সেটা হলো এই যে ছিটছে, আমি তার অভিজ্ঞতা বর্ণনা করেছে, বন্ধুরা একটা আপেল খান, আমরা তার কাছ থেকে শুনবো। হাসপাতালে যাওয়া বন্ধ করেন ডাক্তারের কাছে। ওয়াও, টক টক টক। It's alright. You don't get it, it's fine. I don't get it either. Just enjoy. Oh, বন্ধুরা আদিন এ কি ভাবে! আদিন It's good. I can like eat it. তোমার না ক্রাঞ্চি আপেল পছন্দ, এখন সব ক্রাঞ্চি। আমি get the tallest one আমি খাই। This. No, this one. একটা ব্ল্যাক কালারেরই দেখছে, যেটা আসলে মনে হয় খুব মজা হবে খেতে। Let's go now. যাই হোক, এগুলা সব দিয়ে দিবে মুকুট মিয়া। আমরা আসলে অনেক নিয়ে ফেলছি, তারপরে বৃষ্টি। আমরা এখন ব্যাক করব। সবাই রীতিমতন আপেল খেতে খেতে তো পেট ভরে গেছে, আর যথেষ্ট পরিমাণ আপেল নেওয়া হয়েছে। আদিন আছে, তৃপ্তি, ঋদ্ধ বাবু। আমরা এখন আপেল বাগান থেকে আমরা ব্যাক করছি, ফার্মের থেকে মিনি বাসে আমরা ব্যাক করছি। এই বাসে যেতে যেতে যে সুন্দর দৃশ্য আমরা দেখছি, সেটা আসলে অবিশ্বাস্য। সত্যি অবিশ্বাস্য। আমি জানি না আমার ব্লগ ট্লগ হচ্ছে কিনা, আমি জানতেও চাই না। মূলত আমার কোনো স্ক্রিপ্ট ছাড়া আমার যে কথাগুলো বলা, সেগুলো আমি বলি। এটা শুধুমাত্র আমাকে যারা পছন্দ করে, কিন্তু আমার বন্ধু মহলে যারা আছে, যারা এটাকে লাইক করে, শুধু তারাই দেখে। আমার এটাতে রিচ হওয়ার দরকার কিংবা চিন্তা ভাবনা নাই। যাই হোক, আজকের ব্লগটা আজকে এই পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন।